হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। রমজানের ইফতারে আমরা সাধারণত ভাজা পোড়ার বিভিন্ন ধরনের আইটেম খেতে খুবই পছন্দ করি। সেই প্রেক্ষিতে আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী পেঁয়াজুর রেসিপি। ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই শুধুমাত্র সেদ্ধ আলু দিয়েই এই পেঁয়াজুটি তৈরি করে দেখাবো। খুবই মজাদার এই আইটেমটি উপর দিয়ে ভীষণ ক্রিস্পি এবং ভিতরে বেশ সফট থাকবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। আমি এখানে 3টি মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে 1 কাপ পেঁয়াজ ও 1 চা চামচ রসুন কুচি করে নিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। এবার সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলার উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো আলুগুলো মাখিয়ে নিচ্ছি না, শুধুমাত্র মশলার উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো হাত দিয়ে বড় বড় টুকরো করে ভেঙে নেব। আমরা একেবারে ম্যাশ করে ফেলবো না। এবার আগে থেকে মাখানো মশলাগুলোর সাথে আলুগুলো খুব আলতো হাতে মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে 4 ভাগের 1 কাপ বেসন ও 4 ভাগের 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার চাপাচাপি করছি না, খুব আলতো হাতেই কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ এরকম আলতো হাতে মিলিয়ে নিলে দেখতে কিন্তু এরকম ঝরঝরে হবে। তারপর এখানে আমি অর্ধেক চা চামচ চাট মশলা ও 2 টেবিল চামচ পানি মিলিয়ে নিচ্ছি। যদি আপনার আলু থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু পানি মেলানোর কোনো প্রয়োজনও হবে না। আমি যেমনভাবে আলু সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আলুটি বেশ ড্রাই ছিল, তাই আমাকে পানি মিলিয়ে নিতে হয়েছে। তারপর ডুবো তেলে পছন্দ মতো সাইজের বল তৈরি করে ভেজে নেব। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি ছোট ছোট সাইজ করে ভেজে নিতে, যেন দেখতে সুন্দর লাগে। আমার চ্যানেলে বিভিন্ন রকমের আকর্ষণীয় ইফতার, মেইন ডিশ ও বিভিন্ন রকমের ডেজার্টের রেসিপি রয়েছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদের গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো তৈরি করে ছবিগুলো আমার গ্রুপে আপনারা শেয়ার করতে পারবেন। আলুর পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে এইরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। তারপর তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই রমজানে অন্তত একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই মজাদার রেসিপিটি। তারপর আমি উপরে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।
পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।